হ্যালো বন্ধুরা, আজকের এপিসোডের মাধ্যমে শেষ হচ্ছে গরিব ঘরের রাজপুত্র সিরিজটি। এই সিরিজকে আপনারা অনেক ভালোবাসা দিয়েছেন, এই জন্য আপনাদেরকে ধন্যবাদ। আপনাদের একটি সুসংবাদ জানাচ্ছি, তা হচ্ছে আমাদের পরবর্তী সিরিজ। আপনাদের ভালোবাসা এগিয়ে নিতে আমরা শুরু করছি আরেকটি সিরিজের নাম দুই পৃথিবীর রাজা। এই সিরিজে কে কে থাকছে, মিরাজ থাকছে, অনন্যা থাকছে, আর কে কে থাকছে সেটা আপনাদের জন্য সারপ্রাইজ। সো অপেক্ষায় থাকুন, ধামাক একটা সিরিজ আসতে যাচ্ছে। সবাইকে ধন্যবাদ। যখন আমাকে প্রয়োজন ছিল তখন তুমি আমার কাছে এসেছিলে, আর এখন আমাকে প্রয়োজন নেই তাই আমাকে দূরে ঠেলে দিচ্ছ, তাই না? ওর কথা ভাবতে গেলে আমার সন্তানের কথা মনে পড়ে। একটা সন্তান না হলে আমি অনেকের কাছে কিভাবে যাব বলো? এই অপারেশনটা যদি সাকসেসফুল হয় তাহলে তো আমি অনেকের কাছে যেতে পারবো। শুনেন, আপনাদের এই আবাসিক প্রকল্পের কার্যক্রম কোনো সরকারি বিধিনিষেধ মেনে তৈরি হচ্ছে না। আপনার শরীরে আরো কিছু প্রবলেম আছে, হ্যাঁ, যে কারণে এই অপারেশনটা আপনার জন্য সত্যি খুব রিস্কি। আমি তো দেখতেছি সবকিছু মোটামুটি ঠিকই আছে। কাল নতুন করে তদন্ত হবে আর আমি সেখানে থাকবো। তাহলে তো খুব ভালো। আপনি এই জন্যই তো বলি, প্লটের সকল ডকুমেন্টস, নকশা, ডিজাইন ঠিক থাকার পরেও ভুলটা ধরলো কে? তা কত টাকা খেয়েছেন? টাকা টাকা খাবো কেন? আর আপনি এখানে শালিমার গ্রুপের সাথে আপনার সম্পর্কটা কি? উনি আমার হাজবেন্ড। ও আচ্ছা, তাহলে তোমরা দুজন আবার মিলে গেছো। চন্ডা তো হাজব্যান্ড ওয়াইফের মধ্যে থার্ড পার্সন আসলেই সেই ঝামেলাটা বেশিক্ষণ থাকে না। কেন জানিস? কারণ হাজব্যান্ড ওয়াইফের রিলেশন পার্মানেন্ট, আর এটা একটা পবিত্র বন্ধন। আর আপনাকে কত টাকা দিয়ে এখানে নিয়ে এসেছে? আপনি জানেন না আমার পরিচয়টা কি? তুই শেষমেশ পুরনো পাপিটাকে নিয়ে আসলি ভেজাল করার জন্য। স্যার, ও যে এত কথা বলতেছে, ওকে বলেন যে ও যে চ্যালেঞ্জ করেছে তার যুক্তি কি? যুক্তি চাস তুই? আয় তোকে যুক্তি দেই। তুই বারবার আমার লাইফে ঝামেলা করেছিস, তারপরে তোকে আমি বারবার ছাড় দিয়েছি। এবার কি করবি? এবার তোকে কে বাঁচাবে? এই যে আপনি এর আগের বার তো ঘুষ খেয়েছিলেন বলে আপনার চাকরিটা যায় যায় অবস্থা। এবার কি করবেন? এই যে এখানে যত পেপারস দেখছেন, নকশা, ডিজাইন সবকিছু ঠিক আছে, এবার কি ভুল খুঁজে বের করতে পারবেন? এত দেখা দেখি তো কিছু নাই স্যার। আপনি একটা কাজ করেন, ডিরেক্ট একদম সিলগালা করে দেন। যদি ওর এত লড়াই করার শখ হয় তাহলে ও কোর্টে গিয়ে লড়াই করবে। তারপর কি তুই ওনার চাকরিটা বাঁচাবি? আচ্ছা ঠিক আছে, মানলাম আমার না হয় সময় লাগবে, কিন্তু আমি তো কাউকেই ছাড়বো না। এই যে আপনাকে সব পেপারস ওকে থাকার পরেও আপনি যে প্লটের কাজে বাধা দিয়েছেন, হয়রানির অভিযোগে আপনার তো চাকরিটা চলে যাবে। তখন আপনি কি করবেন? আপনার তো জেলও হতে পারে। স্যার, আপনি কি ওর কথায় ভয় করতেছেন? ভয় করার কোনো কারণ নেই। ও এখন একটা রাস্তার ফকির, কোনো ক্ষমতা নেই, আপনার কিচ্ছু করতে পারবে না। না না, আমি আর কোনো রিস্ক নিতে চাই না। আপনারা কাজ শুরু করুন আনিক সাহেব, আমি পেপার সাইন করে দিয়ে যাচ্ছি। থ্যাংক ইউ। মানে ওকে করবেন মানে? শুনেন, আপনাকে যে আমি এতগুলো টাকা দিলাম তার কি হবে? আপনি যদি ওকে করেন তাহলে কিন্তু আপনাকে সব টাকা ফেরত দিয়ে যেতে হবে। আজলামও করেন। আপনি এখান থেকে চলে যান, বাকি ব্যবস্থা আমি করছি। আরে আপনি কই? তুই কাজটা একদম ঠিক করিস নি, তো কিন্তু এটা ভালো হবে না। দেখ, এবার কিন্তু বেশি, আমি কিন্তু তোকে দেখে নেবো। কিন্তু ভালো করতেছিস না কাজটা, আগাবি না।
পালাচ্ছিস কেন? আজকে তোর সকল হিসাব মিটিয়ে দিব। দাঁড়া। বাঁচতে চাইলে আর কখনো আমার সামনে আসিস না, বেঁচে ফিরতে পারবি না। অনেক ওরা যাইতে দাও, ওর জন্মের শিক্ষা হয়ে গেছে। কে কল দিতেছে? বৃষ্টি? হ্যাঁ। কথা বলো, সমস্যা নেই। না থাক। আরে কথা বলো, দেখো কি বলতে চায়। নিশ্চয় জানতে চাইবো আমার সাথে আছো কি। হ্যালো, হ্যালো অনিক, তুমি কোথায়? আমি বাইরে আছি। একটু হাসপাতালে আসতে পারবে? কিছুক্ষণ পর আমার অপারেশন। জানি না বাঁচবো নাকি মারা যাবো। আসবে প্লিজ, শেষবারের মতো তোমাকে দেখতে চাই। আমি ব্যস্ত আছি, এখন আসতে পারবো না। ঠিক আছে, সাবধানে থেকো। যদি বেঁচে থাকি তাহলে তো দেখা হবেই, আর যদি মারা যাই তাহলে আমাকে মাফ করে দিও। স্ত্রী হিসেবে তো অনেক ভুল ত্রুটি করতেই পারি, মাফ করে দিও আমায়। কি করলো তোমার ছোট বউ? যাইতে কয়? তেমন কিছু না, হাসপাতাল আছে, সেখানে যেতে বলছিল। কি হাসপাতালে? তাহলে তো আমাকে যাওয়া দরকার, চলো যাই। না, আমি তাকে আরো আগেই বলে দিয়েছি আমাকে যেন ডিভোর্সটা দিয়ে দেয়। আমি এখন শুধু তোমার সাথে থাকতে চাই। কি বলবো, আসবে? বললো ব্যস্ত আছে। মা, আলপা ভেবে দেখ, এত বড় একটা রিস্কি অপারেশন, একটু ভেবে দেখ মা। চিন্তা করো না বাবা, তোমার মেয়ে তোমার কাছে এবার সুস্থ হয়ে ফিরে আসবে। মারে, আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন তোর মনে আশা পূরণ করে। ভালো থাকিস মা। সাব্বির, তুমি আমার বাবার দিকে খেয়াল রেখো। আমি যদি আর না ফিরি তাহলে তুমি ছাড়া আমার বাবাকে দেখার মতো কেউ থাকবে না। কথা দাও সাব্বির, তুমি আমার বাবাকে দেখে রাখবে। আমি তোমাকে কথা দিচ্ছি, আমি তোমার বাবার পাশে সারাটা জীবন থাকবো। তুমি একদম চিন্তা করো না, তোমার কিচ্ছু হবে না। আমার মন বলছে তোমার কিচ্ছু হবে না। আপু, মা, তুই আমার সাহসী মেয়ে না, তুই আমার যোদ্ধা মেয়ে না। কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না আমাদের। কাঁদিস না মা, আমরা আমার সবাই একসাথে থাকবো মা। কাঁদিস না মা। চল, আর বললাম তো, যা যা মা, যা। আমি একা নই, রাতুল এমন অনেক মেয়ের সাথে প্রেম করেছে টাকার লোভে। আর
আমার সাথে তো প্রেম করেছে অনেকের সম্পত্তির জন্য, আর মেঘলাকে বিয়ে করতে চেয়েছে তার সম্পত্তির জন্য। মায়াকে দিয়ে মেঘলার অফিসে ঝামেলা করতে চেয়েছিল মায়াকে প্রেমের ফাঁদে ফেলে। এমনকি তোমাকে যে বিয়ে করবে সেটা তোমার বাবার সম্পত্তির জন্য। রাতুল একান্ত নিজের স্বার্থ ছাড়া কিছুই চেনে না। এগুলো কি সব সত্যি? মিথ্যে বলবো কেন? তোমার কি এগুলো মিথ্যে মনে হচ্ছে? না, এখন তুমি ভাবো, রাতুলকে বিয়ে করবে নাকি ওকে বাসা থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিবে? সিদ্ধান্ত তোমার হাতে। সাব্বির, ওরা এইভাবে ছুটি করছে কেন? আমার মেয়ের কোনো সমস্যা হয়নি তো? ঠিক আছে তো আমার মেয়ে? ইনশাল্লাহ সব ঠিক আছে আঙ্কেল। একটু ক্রিটিক্যাল অপারেশন তো, তাই হয়তো একটু সময় নিচ্ছে। আপনি একদম চিন্তা করেন না। আল্লাহ আল্লাহ, তুমি আমার মেয়েটাকে আমার বুকে ফিরিয়ে দিও আল্লাহ, একটু রহম করো আল্লাহ। ডক্টর সাহেব, আমার মেয়ে ঠিক আছে তো? কোনো সমস্যা নেই তো? অবস্থা খুব একটা ভালো না। আপনারা আল্লাহকে ডাকুন। আমরা তো সর্বোচ্চ দিয়ে চেষ্টা করছি। ভালো কিছু হবে কিনা বুঝতে পারছি না এখনো। আপনি কি বলছেন এসব? যা সত্যি তাই। আপনারা মন একটু শক্ত করুন, আর যদি সাকসেসফুল হই তাহলে তো আলহামদুলিল্লাহ। আপনারা আল্লাহকে ডাকুন। বৃষ্টির কিসের অপারেশন? তোমার তোর কাছে যাওয়া উচিত ছিল। আমি জানি না, সেটা আমাকে বলেনি। দেখো, ও তোমার ওয়াইফ, ওর কিন্তু অধিকার আছে। কাছে গিয়ে মায়ের বাড়িয়ে কোনো লাভ নেই। দূরে আছি, ভালো আছি। কে কল করেছে? সাব্বির কল করেছে। কথা বলো, দেখো কি বলতেছে। হ্যালো। অনেক, তুমি কোথায়? তোমার জরুরি কাজ কি এখনো শেষ হয়নি? হ্যাঁ, কাজ শেষ। কি হয়েছে বলো। তুমি একটু হসপিটাল আসতে পারবে? বৃষ্টির অবস্থা তো খুব একটা ভালো না। না, আমি আসবো না। আমাকে দাও, আমি কথা বলি। হ্যালো সাবির ভাই, কি হয়েছে? দেখো না, বৃষ্টির অবস্থা খুব একটা ভালো না। মনে হয় না সে বাঁচবে। আচ্ছা, তুমি একটু অনেক কিনে হসপিটালে আসো না। আমি তো বললাম, সে তো আমাকে না করে দিল। এমন একটা সময় কেউ না এসে পারে বলো? হ্যাঁ তাই তো। ঠিক আছে, আমি বলতেছি। অনেক কি আসবে বললো? আসতেছি না। ও, তোর এত বড় সাহস, সম্পত্তির লোভে আমার মেয়েকে বিয়ে করতে এসছিস?
আরে আমি তো তোকে ভালো মনে করেছিলাম। আঙ্কেল আমি তো ভালো, আমি কেন ওকে সম্পত্তির জন্য বিয়ে করতে যাব? আমি তো নীলাকে ভালোবাসি। এত বড় সাহস! তোর গোপন কথা সব আমি জানি। শান্তা, মায়া, রাবেয়া এবং কি মেঘলাকেও তুই সম্পত্তির জন্য বিয়ে করতে চাইছিস। কে বলেছে তোমাকে এসব কথা? যেই বলুক, কথা তো সত্যি। শোন, এই মুহূর্তে তুই আমার বাড়ি থেকে বেরিয়ে যাবি, তা না হলে আমি তোকে জুতা পিটা করব। আঙ্কেল প্লিজ আমাকে বাড়ি থেকে বের করে দিবেন না। আমি নীলাকে বিয়ে করে সারা জীবন এই বাসায় থাকতে চাই। যাবি নাকি তোকে জুতো দিয়ে পিটাতে পিটাতে আমি বাসা থেকে বের করবো? ডাক্তার, আমার মেয়ের কি অবস্থা? সরি খান সাহেব, আপনার মেয়েকে আমরা বাঁচাতে পারলাম না। কি হচ্ছে? মিষ্টি, আমার মা, মারে মা, আল্লাহ রে, মারে তুই আমাকে একা করে চলে গেলি মা। আমি কাকে নিয়ে লাগবো? আমি কাকে মা বলে ডাকবো? এই পৃথিবীতে আমার কেউ রইল না। আমি কাকে মা বলে ডাকবো? বাবা, বৃষ্টির কি হয়েছে? আমার বৃষ্টি নেই, চলে গেছে, অনেক দূরে চলে গেছে। অপারেশন করতে গিয়ে বৃষ্টি আমাদেরকে ছেড়ে চলে গেছে, চলে গেছে। বাবা, কিসের অপারেশন? বাবাটা শুনতে চাইছিলেন না? এটা সেই অপারেশন।
তোমাকে বাবা ডাক শোনানোর অপরিসর। আমি তো তাকে বারবার বলেছি লাইফ রিস্ক আছে, সে শুনেনি। সে তোমাকে বাবা ডাক শোনানোর জন্য এত বড় একটা রিস্ক নিয়েছে। দেখো সে আমাদের মাঝে নেই। বৃষ্টি আমার জন্য এত কিছু করেছে। তুমি একদম বৃষ্টির কাছে যাওয়ার চেষ্টা করবে না। ও তোমার জন্য মারা গেছে, তোমার জন্য। ওর মৃত্যুর জন্য তুমি দায়ী, আর কেউ না, তুমি দায়ী। আমি কখনোই ভাবিনি সন্তান নেওয়ার জন্য বৃষ্টির জীবনের ঝুঁকি নেবে। আমি কখনোই এমন কিছু করতে বলিনি, বিশ্বাস করো। আমাকে একটা কথা বলতে পারবে? হ্যাঁ, তুমি 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 তোমার দুইটি স্ত্রীকে কখনো এক চোখে দেখেছিলে? হ্যাঁ? দেখো, যখন তুমি মেঘলার কাছে গিয়েছিলে তখন তুমি বৃষ্টির সাথে খারাপ ব্যবহার করেছো। আবার যখন বৃষ্টির কাছে গেছো তখন মেঘলার সাথে খারাপ ব্যবহার করেছো। তুমি কখনই তোমার দুই স্ত্রীকে এক চোখে দেখোনি। যদি দুই স্ত্রীকে এক চোখে দেখতে না, তাহলে আজকে বৃষ্টি মারা যেত না, এই দিনটা দেখতে হতো না। না না সাব্বির, আমি এটা বিশ্বাস করি না। আমি জানি অনেক বৃষ্টির অনেক ভালোবাসে, হয়তো বা আমার মতো আগলায় রাখতে পারে নাই। তুমি এমন করো না, অনেকের বৃষ্টির কাছে যাইতে দাও। খুব ভালোবাসতো না? অনেক ভালোবাসতো। বৃষ্টি তাকে শেষবারের মতো একটাবার দেখার জন্য তাকে বারবার কল করেছে, কিন্তু সে আসেনি। চিন্তা করো, কতটা পাষাণ মনের মানুষ। সে তোমাকে বাবা ডাক শোনানোর জন্য মারা গেছে, আমাদের মাঝে নেই। তুমি একটাবার তার সাথে দেখা করার জন্য আসতে পারলে না তুমি? আমি না জানতাম না বৃষ্টি সন্তান নেওয়ার জন্য এমনটা করবে। যদি জানতাম তাহলে কখনোই বৃষ্টিকে এমনটা করতে দিতাম না। আরে তুমি বলেছ সেদিন আমার মেয়ে কাঁদতে কাঁদতে বাজায় এসে বলছিল, তুমি যদি আমার মেয়েটাকে একটা সন্তানের কথা না বলতাম তাহলে সে কখনো এই রিস্ক নিত না। আমাকে জড়িয়ে ধরে বলেছিল, বাবা আমি অনেককে একটা সন্তান দিতে চাই, আমি অনেকের জন্য একটা সন্তান দিতে চাই। কিন্তু এই অপারেশনে তো অনেক রিস্ক ছিল। এত রিস্ক নেওয়ার পরও সে তোমাকে শুধুমাত্র একটা সন্তান দিতে চেয়েছিল। বাবা পারলো না, আমার মেয়েটা তোমাকে একটা সন্তান দিতে পারলো না। বাবা, আমার মন মানসিকতা ভালো ছিল না। বৃষ্টিকে আমি রাগ করে বলেছিলাম আমাকে একটু একা থাকতে দাও। বৃষ্টি জেদ করছিল, আমি রাগ করে বলেছিলাম তুমি আমাকে ডিভোর্স দিয়ে দাও। কিন্তু কখনো বলিনি এই পৃথিবী থেকে চলে যেতে। বৃষ্টি, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি দায়ী, আমি তোমাকে মেরে ফেলেছি। বৃষ্টি, তুমি আমাকে ক্ষমা করে দাও। বৃষ্টি, বৃষ্টি।
চলো যেতে হবে। অনেক পৃথিবীতে কোনো মানুষের চিরস্থায়ী নয়। আমরা সবাই একদিন এভাবে চলে যাব। এভাবে কান্না করলে কি আর সে ফিরে আসবে বলো? চলো আমরা চলে যাই। আমি এতিম। জন্মের পর থেকে আমি আমার বাবা মাকে কখনোই দেখিনি, তাদের ভালোবাসাটা পাইনি। আমার অনেক স্বপ্ন ছিল আমার একটা সন্তান হবে, আমাকে সবসময় বাবা বাবা বলে ডাকবে, কিন্তু সেই ডাক শোনার আগেই আমার সন্তানকে আল্লাহ নিয়ে গেল। যে আমাকে সবসময় চোখে চোখে রাখতে চাইতো, পাশে থাকতে চাইতো, সেই মানুষটা কবরে শুয়ে আছে। আমার যেতে ইচ্ছা করছে না। আমি এইখানে আরেকটু থাকি। যে মানুষটাকে বেঁচে থাকতে মূল্য দেওনি, আর এখন মরার পরে তো মায়া দেখে কি লাভ বলো? সে কি আর ফিরে আসবে? বাবা, তুমি আসলে একজন ভালো মানুষ, কিন্তু সেই শুরু থেকে তোমরা দুইজন অনেক ঝামেলার মধ্যে দিয়ে যাইতেছ। আসলে তোমাকে দুইজনের ঝামেলা না, ঝামেলাটা করছো তোমরা। আশেপাশে নানান জনের নানান রকম কথা কইছে, নানান কথা তোমরা কানে নিছো, আর হে নিয়া তোমরা দুইজনেই ভুল বোঝাবুঝি করে অনেক কষ্ট পাইছ। আমি কই কি, যে যাই বলো পরের কথা কখনো কানে নিও না। যদি কিছু শুনো একজন আরেকজনকে জিজ্ঞেস করবা, নিজেরা নিজেরা ব্যাপারটা মিটাই নিবা। আমি চাই তোমরা দুইজন আর রাগারাগি না কইরা তোমরা মিলামিশা যাও, একসাথে সংসার করো। অনেক বাবা, সত্যি বাবা, তোমার মনটা অনেক বড়, অনেক বড় মানুষ তুমি। কত ধনী, বিশাল কোটিপতি হইয়াও তুমি আমার মাইয়াটারে ভালোবাসছো। মাইয়াটার ভালোবাসার কারণে তুমি আমাকে লগে এই বস্তিতে আসিলা। সুখে দুঃখে সব সময় তুমি আমার মাইয়াটার পাশে আসিলা। সংসার করতে গেলে নানান রকম ঝামেলা থাকে, তোমাদের মধ্যেও সেরকমই হয়েছিল। অনেক কষ্ট করছো, অনেক দুঃখ পয়সা আমার মাইয়াটা। আমার মাইয়ার সাথে সাথে তুমিও মেলা কষ্ট পাইছো। আমরা কই কি বাবা, সব কিছু ভুলিয়া যাও, যা হইছে হইছে, আবার নতুন করে তোমরা শুরু করো। আমরা যেন বাকি জীবনটা তোমাকে দুইজনের সুখী দেখতে পাই। স্বামী স্ত্রীর মধ্যে বিশ্বাসটাই হইল বড় কথা। তোমরা একে অপরের প্রতি বিশ্বাসটা রাখো, তাইলে আর কোনো সমস্যা হইব না নতুন করে। হ্যাঁ মা, আপনি ঠিক বলেছেন। আমি অনেক বড় মনের একজন মানুষ, কিন্তু বাবা একটা কথা বলল, আমি সব সময় বাইরের মানুষের কথা শুনেছি,
তৃতীয় ব্যক্তিকে সবসময় প্রায়োরিটি দিয়েছি, আর সংসারে তৃতীয় ব্যক্তিকে প্রায়োরিটি দিলে কখনো সুখ হয় না। আমি ভুল করে ফেলেছি। আপনি আমারে মাফ করে দিয়েন, আমি অনেক বড় ভুল করে ফেলাইছি। আপনি আমার জন্য, শুধুমাত্র আমার জন্য এই বিলাসী জীবনযাপন ছাইরা দিনের পর দিন বসতেছিলেন। কত চেষ্টা করছেন আমার কাছে মাফ চাওয়ার, কিন্তু আমি তখন আপনারা মূল্যায়ন করিনি। আসলে কি আমিও তখন একটা ভ্রমে ছিলাম। আমি আপনারা কথা দিতেছি, আজকের পর থেকে আমি একজন আদর্শ স্ত্রী হয়ে দেখাম। আমি আপনারে আপনার সম্পূর্ণ মর্যাদাটা দিন। আপনি আমার দ্বারা কখনো কষ্ট পাইবেন না। আসসালামু আলাইকুম ভাবি। বন্ধু কি অবস্থা? ওয়ালাইকুম আসসালাম। আসেন না ভাইয়া, বসেন। হ্যাঁ বলবো। অনেক দেখো তো বাচ্চাটাকে চিনতে পারছো কিনা? একদম তোমার মতো হয়েছে। কে এই বাচ্চা? অনেক, এটা তোমার বাচ্চা। যে বাচ্চার জন্য তোমরা খুব কষ্ট পাচ্ছিলে, এটা সেই বাচ্চা। তোমরা তো ভেবেছিলে সে মারা গেছে, কিন্তু না, সে মারা যায়নি। এই যে দেখো, সে বেঁচে আছে। কি? এটা আমার বাচ্চা? আমার বাচ্চা বাচ্চা রয়েছে? আমার না মরা সন্তান হয়েছিল? আসলে সেদিন অ্যাম্বুলেন্সে তোমার বাচ্চা সরিয়ে একটা মৃত বাচ্চা রাখা হয়েছিল, আর এই কাজটা করেছে অনেকের চাচা চাচি। মনে পড়ছে, মনে পড়ছে। আমি তো সারাক্ষণ আমার মাইয়ার লগে আসছিলাম। থয় ওই যে গরম পানি আরবার গেছিলাম না, এই সময় মনে হয় এই কামটা হয়েছে। হ্যাঁ, তারা তখনই এই কাজটা করেছিল। বিশ্বাস করো, এসবের বৃষ্টি কিছুই জানতো না। পরে তোমার চাচা চাচি বৃষ্টিকে এটা জানায়, কিন্তু বৃষ্টি তোমাকে জানাতো, কিন্তু সে ভয় পেয়েছিল। যদি এটা জানার পর তুমি তাদেরকে জেলে দাও, সে ভয়ে তোমাকে জানায়নি। বাবা, বাবা, বৃষ্টি সবকিছু জানতো, কিন্তু কিছু জানায়নি কেন? সে তোমাকে জানাতো, কিন্তু তার মনে একটা ভয় ছিল, যদি এটা জানার পর তুমি তাদেরকে জেলে দাও, এই কারণে সে তোমাকে জানায়নি। তুমি না আমার বন্ধু, তুমি তো সবচেয়ে আমার কাছের ছিলে। তুমি দেখোনি আমি সন্তানের জন্য কতটা কষ্ট পেয়েছি? তুমি তো একটাবার আমাকে জানাতে পারতে, তুমি কেন জানাওনি আমাকে? অনেক, আমি এর কিছুই জানতাম না। সেদিন অপারেশনের আগে বৃষ্টি আমাকে এসব বলল। বৃষ্টি, বাচ্চাটা কার? বাচ্চাটা অনেক আর মেঘলার। কি বলছো তুমি আবল তাবল? অনেকে বাচ্চারা মারা গেছে? না, মারা যায়নি, জীবিত। অনেকের চাচা চুরি করে এক্সচেঞ্জ করে দিয়েছে। কি? তুমি এটা জানার পর অনেককে বলনি? এমন একটা জঘন্য কাজে তুমি হেল্প করতে পারলে? হ্যাঁ, আমি এক্ষুনি অনেককে গিয়ে বলবো। আসো। দাঁড়াও, আমি এটা অনেকবার বলার চেষ্টা করেছি অনেককে, কিন্তু বলতে পারিনি। বাবা নিষেধ করেছে। আর দেখো, এটা যদি আমরা বলতে চাই তাহলে উল্টো অনেক আমাদেরকেই সন্দেহ করবে, এজন্যই আমি বলিনি। বৃষ্টি, তুমি জানো একটা বাচ্চার জন্য অনেক কতই না কান্নাকাটি করছে, আর তুমি যে একটা বাচ্চার জন্য এত বড় একটা রিস্ক নিতে যাচ্ছ। দেখো সাব্বির, কালকে তো আমার অপারেশন। আমার যদি কিছু হয়ে যায় বা আমি মারা যাই,
তাহলে তুমি এই সন্তানকে দেখে রেখো। কথা দাও সাব্বির, তুমি এই বাচ্চাটাকে দেখে রাখবে। দেখো বৃষ্টি, এই মরার কথা না তুমি একদম মুখে নিবে না। তোমার কিচ্ছু হবে না, আমার বিশ্বাস তুমি সুস্থ হয়ে ফিরে আসবে। আর আর তুমি এটা কি করলে? আমি না একদমই মেনে নিতে পারছি না এটা। সাব্বির, আমি অনেকবার বলার চেষ্টা করেছি অনেকে, কিন্তু বলতে পারিনি। কিন্তু আমরা আরেকটা কাজ করতে পারি সাব্বির। কালকে যদি আমার অপারেশন সাকসেসফুল হয়, তাহলে তো আমি সন্তান জন্ম দিতে পারবো, তাই না? তখন আমি নিজে গিয়ে অনেক আর মেঘলার সন্তান ওদের কাছে ফিরিয়ে দেব। তখন অনেকের দুটো সন্তান থাকবে, আমরা সবাই হ্যাপি থাকবো, আমি, মেঘলা, অনেক, সবাই। আর যদি না ফিরি, তাহলে তুমি নিজে এই সন্তানকে অনেক আর মেঘলার কাছে ফিরিয়ে দেবে, আর আমার হয়ে ওদের কাছে মাপ চাইবে। পারবে না? অনেক বৃষ্টি আমার কথা রাখেনি, সে আমাদের সবাইকে ছেড়ে ওপারে চলে গেল। কিন্তু দেখো, আমি তার কথা রাখতে পেরেছি। আমি তোমাদের সন্তানকে তোমাদের কাছে ফিরিয়ে দিয়েছি। আমার না খুব ভালো লাগছে তোমাদের সন্তানকে তোমাদের কাছে ফিরিয়ে দিয়ে। বন্ধু, তোমাকে অনেক ধন্যবাদ। তুমি যদি এই সত্যটা না জানাতে, তাহলে কখনো এই সত্যটা জানতে পারতাম না। অনেক, আজকে আমি আসি, তুমি আমার একটা অনুরোধ রাখবে? প্রতিদিন বৃষ্টির কবরের কাছে গিয়ে একটু দোয়া করো, তার আত্মা শান্তি পাবে। আসি বাবা, আসি। সাবির ভাই, আপনার আসলে অনেক ধন্যবাদ। আপনি আমার মালিকের আমার কাছে ফেরত দিচ্ছেন। বাবা, ভাই কি আসবে? দেখছো, একবারে তোমার মতো হয়েছে। এখন বিশ্বাস করতেছো তো? তোমার মতো দেখতে হয়েছে। দাও, এবার আমার কোলে দাও। আসো বাবা, এই তো আমার লক্ষ্মী বাবা, আমার রাজপুত্র। সুখের দেখা হইল না, তবু আমি তোমার আশা